নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকে গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি ঘিরে দিন ভোর টান উত্তেজনা। ইডির তল্লাশির মধ্যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে যান সল্টলেকের আইপ্যাকের অফিসেও। প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরোলেও আইপ্যাকের অফিস থেকে ফাইলের গোছা নিয়ে বেরোন পুলিশ আধিকারিকেরা। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে অফিসে ইডির তল্লাশির মধ্যে মুখ্যমন্ত্রীর গিয়ে নাক গলানোর সুর চড়িয়েছে বিরোধী শিবির। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। কথা বলবো মানুষের সাথে, জানার চেষ্টা করব মানুষ সারা দিন একেবারে হই কাণ্ড বলা যেতে পারে। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং অফিসে ইডির তল্লাশি, তারই মধ্যে মুখ্যমন্ত্রীর প্রবেশ এবং একাধিক পদক্ষেপ। বিস্তারিত জানবো তোমার কাছ থেকে, আপডেট কি আছে? তোমাকে জানাই, সকাল থেকে কিন্তু রাজ্য রাজনীতিতে উত্তাল বাংলা। কেননা সকাল থেকে 10 থেকে ইডি আধিকারিকরা হানা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতে কিন্তু সকালবেলা ইডি হানা দেয়। অন্যদিকে আইপ্যাকের যে পল্লী অফিস আছে সেগুলো কিন্তু ইডি আধিকারিকরা হানা দেয়। আর্থিক দুর্নীতি মামলা কিন্তু প্রতীক জৈনের বাড়িতে কিন্তু হানা দেয়। এই খবর পাওয়ার পরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যান এবং সেখানে যে তথ্য, সেখানে তথ্য ইডি আধিকারিকরা নিয়েছেন সেটা তিনি প্রকাশ করেন এবং তারপরে কিন্তু সরাসরি তিনি চলে আসেন যে সল্টলেকে যে আইপ্যাকের যে অফিস আছে সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ মাত্র প্রায় 4 ঘন্টা তিনি ওখানে ছিলেন এবং প্রতীক জৈনের সাথে কথা বলে তিনি কিন্তু বেরিয়ে যান এবং পরবর্তীকালেও তিনি আসবেন এমনটাই তিনি জানিয়েছেন। পরে তিনি যেটা ক্ষোভ প্রকাশ করছেন সেটা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ নথি, যে পার্টি যে গুরুত্বপূর্ণ নথি বেশ কিছু, তারা কিন্তু ইডি আধিকারিকরা এইভাবে নিতে পারে না। সেই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু তিনি এফআইআর করবেন বলে আমরা সূত্রমাত্রা জানতে পারছি। অপর থেকে ইডির কাজে বাধা দেওয়ার জন্য কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে রাজ্যের রাজনীতি যত সময় বাড়াবে এবং রাজ্যের যে বিধানসভা নির্বাচন সভা যত সময় বাড়াবে ততই কিন্তু এই উত্তেজনা বাড়বে। তবে এখনো কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু যে আইপ্যাকের যে অফিস আছে সেগুলো কিন্তু রয়েছে। অনেক ধন্যবাদ মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ। দর্শকদের কাছে ফিরবো, আবারও জানাতে চাইবো, আজ আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে সেখানে তল্লাশির সময়, ইডির তল্লাশির সময় সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই একটি সবুজ ফাইল নিয়ে বের হতে দেখা যায় তাকে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি সিচুয়েশন তৈরি হয়েছে এই মুহূর্তে। অবস্থানগতভাবে কিন্তু বিরোধীরাও সুর চড়িয়েছে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবিধানিক নিয়ম ভঙ্গ করে তিনি সেখানে পৌঁছবেন এবং এইভাবে একটি ফাইল তিনি নিয়ে আসতে পারেন এবং একটি ফাইল নয়, বলা যেতে পারে একাধিক ফাইল সেখানে পুলিশ দ্বারা সরিয়ে নিয়েছেন সেই অফিস থেকে। কিভাবে এটা সম্ভব, কেন এটা করলেন, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একইভাবে সুর চড়িয়েছেন যে তার বিভিন্ন রকম দলের তথ্য, সেই তথ্য বেহাত হয়ে যাওয়ার কারণ রুখতেই কিন্তু তার এই পদক্ষেপ। কিন্তু আইপ্যাকের অফিস থেকে বাড়ি দখল করতে যেমন ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির, ঠিক তেমনি শাসক দল রণক্ষেত্রে ব্যূহ তৈরি করতে তৎপর। একদিকে শাহ মোদির পর বঙ্গ সফরে নাড্ডা, আর আরেকদিকে সাত সকালে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার সল্টলেকের দফতরে ইডির হানা। তৃণমূলের আইটি সেলে ইডির হানায় মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী খোদ। তাৎপর্যপূর্ণভাবে প্রকাশ জৈনের বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রীর হাত ফাঁকা থাকলেও বেরোনোর সময় তার হাতের সবুজ ফাইল, হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপ ছিল। কিন্তু আইপ্যাকের অফিস থেকে গোছা ফাইল বেরোলেও তা পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রীর গাড়িতে রাখেন। দুপুর 12:44 নাগাদ আইপ্যাকের দফতরে পৌঁছন মমতা। প্রায় 1 ঘন্টা আইপ্যাকের দফতরে ছিলেন মুখ্যমন্ত্রী।
প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন, তৃণমূলের আইটি দপ্তরে অভিযান চালিয়েছে ইডি। অমিত শাহকে কাঠগড়ায় তুলে মমতা প্রশ্ন তোলেন, যদি আমরা বিজেপি অফিসে যাই? How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? আইপ্যাকের অফিস থেকে মুখ্যমন্ত্রী জানান, এটা চুরি, এটা ডাকাতি, এটা ক্রাইম, মার্ড অফ ডেমোক্রেসি। বিজেপির এই তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করা এবং বিজেপির এই চুরির বিরুদ্ধে, এই ডাকাতির বিরুদ্ধে, এই লুটের বিরুদ্ধে আমি তো বলি, যদি ক্ষমতা থাকে সামনাসামনি লড়ো। ভোটার নাম্বার দিয়ে ডেটা চুরি করে বাংলার মানুষের উপর অত্যাচার করে যদি মনে করো যে তোমরা টিকে থাকবে, তাহলে জেনে রাখবে, বাংলা ইজ দ্য কি পয়েন্ট অফ ইন্ডিয়া। If Bengal is disturbed, India is disturbed. If Bengal is disturbed, all the gateway of the border country is disturbed and border state is disturbed. These fool people, they don't understand. প্রতীকের বাড়িতে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনেক প্রশ্ন তুলছে। এই ঘটনার সঙ্গে 5 বছর আগে তৎকালীন পুলিশ সুপার রাজীব কুমারের বাড়িতে তল্লাশির মিল রয়েছে। সে সময় ধর্নায় বসলেও এবার মুখ্যমন্ত্রী ধর্নার পথে হাঁটেননি। ইডি ও অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া এবং ইডি তল্লাশি চলাকালীন ফাইল নিয়ে বেরিয়ে আসায় সুর চড়িয়েছে বিরোধী শিবিরের নেতারা। এই নীল ডায়েরি লাল ডায়েরি যেরকম হাপিস করে দেওয়া হয়েছিল, ওই ম্যাজিকের মতো হাপিস, সেরকমই আবার ওই সবুজ রঙের একটি ফাইল নিয়ে মমতা ব্যানার্জি নাকি প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোলেন। ওই ফাইলের মধ্যে কি আছে, কেন বেরোলেন মমতা ব্যানার্জি? বাংলার মানুষ জানতে চায়, বলবেন তো? ईडी रेड किया, ये कोई क्वेश्चन नहीं रह गया है। ममता बनर्जी ने रेड किया ईडी के ऊपर, ये प्रश्न हो गया। ममता बनर्जी ने ईडी पर रेड करके ईडी ने जो फाइल लिया था, जब्त किया था, उसको अपने कस्टडी में ले लिया। यानी कि ममता बनर्जी संविधान को नहीं मानती है। पश्चिम बंगाल जो है वो भारतवर्ष के बाहर चला गया। आज उन्होंने साबित कर दिया है कि भारत का कानून पश्चिम बंगाल में लागू नहीं होता है। अब गवर्नमेंट ऑफ इंडिया इसके बारे में तुरंत विचार करे और ममता बनर्जी को तुरंत गिरफ्तार करे, यहाँ आर्मी उतारे, यहाँ राष्ट्रपति शासन लागू करे। শুভেন্দু অধিকারীর দাবি, ইডি আইন অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিক। আগেও মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছেন। বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআই, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃ। নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় বিজেপি তৃণমূল একসঙ্গেই গেমটা খেললেন, এটা ম্যাচ ফিক্সিং, জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। देखिए, ये जो ईडी रेड है और ममता बनर्जी उधर पहुंचा है, ये हर चीज है एक ड्रामा, ये मैच फिक्सिंग का एक पार्ट है। ये लोग चाहता है भाजपा और टीएमसी को सारा दिन से मीडिया में दिखाए, उसको लेके डिस्कशन हो, दूसरी पॉलिटिकल पार्टी का आज जनता ना देख पाए, ना कोई उनका बात सुने। जो कॉमन एसेंशियल चीज है, वो कॉमन एसेंशियल चीज से उसका अटेंशन घुमाने का एक नया तरीका ये लोग निकाले। मैंने पूछना चाहता हूं, ईडी का डर से क्या प्रतीक जैन फिर भाजपा में ज्वाइन करेगा? ना उनका हर डॉक्यूमेंट्स भाजपा को देगा। और हमेशा जब ईडी का रेड होता है, सीएम तो नहीं पहुंचता है, इधर क्यों सीएम पहुंच गया है? तो मैं ये चीज बताना चाहता हूं, भाजपा और टीएमसी का जो अंदरूनी मामला है, ये मामला
बंगाल का जनता को कोई कॉन्फिडेंस एंजॉय नहीं कर सकता है। बंगाल का जनता सब कुछ पता हो गया। সব মিলিয়ে আইপ্যাকে ইডি রেডের জল কত দূর গড়ায়, বাংলার ভোটে এই ঘটনা কতটা প্রভাব ফেলে, আদৌ ফেলে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা। সামনে ভোট।